জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি একটা কথা বলি, প্রিয় পরমেরই কথা, যে আমরা সবাই জীবনে শান্তিতে থাকতে চাই, শান্তি পেতে চাই, কিন্তু কিভাবে আমরা শান্তিটা পাবো সেটা আমরা জানি না। প্রথম কথা, আমার মনটাকে ঠান্ডা রাখতে হবে। মন যদি অশান্ত হয়, শান্তির উল্টো তো অশান্তি, মানে অশান্ত ভাব। শান্ত ভাব থেকেই শান্তি কথাটা এসেছে। তাহলে শান্ত হব কি করে? মনটাকে ঠান্ডা রাখতে হবে, গরম করা যাবে না। তো গরম কি করে হয়? আমার যেটা না চাওয়া, না মানে ইচ্ছা নয়, আমি চাই না, সেটা যদি আমার, আমি কিছু পেতে চাই অথচ পাচ্ছি না, চাইছি যেটা পাচ্ছি না, তখন তা থেকেই তো ক্রোধ আসে বা স্বভাবটা অশান্ত হয়ে ওঠে। ক্রোধ থেকেই অশান্ত ভাব আসে, না পাওয়াটাই অশান্ত ভাব এনে দেয়। তো আমাকে কে বুঝবে, কে জানবে আমি কি চাই, কখন আমার কি লাগে, কি প্রয়োজন, কোথায় আমি থাকি? প্রথম কথা, বাইরের কিন্তু অশান্ত ভাব আমাকে ততটা বিব্রত করতে পারে না। মানুষ যদি তার ঘরটাকে প্রথম শান্তিতে রাখতে পারে, শান্ত রাখতে পারে, ঠান্ডা রাখতে পারে, তাহলে কিন্তু সে শান্তিতে অবশ্যই থাকতে পারবে। কারণ ঘরেতেই মানুষকে সেই বিশ্রামে থাকা বা যা কিছু, যে যার নিজ নিজ পরিবেশে, বাড়িতেই সবাই কিন্তু আশ্রয় নেয়, শেষ আশ্রয়, সেই শান্তিতে থাকতে চায়। তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন, বাড়িতে তোমাকে ধর্মভাব সবার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, জাগিয়ে দিতে হবে। ধর্মটা তুমি একা পালন করলে হবে না মনি, যে কোথায় কি করতে হবে না করতে হবে, কাকে কিভাবে রাখতে হবে, কি কাকে কিভাবে ভালোবাসতে হবে, কি কথা বলতে হবে, কি কথা বলতে নেই, আঘাত পেতে পারে, এ সব কিছু জানতে হলে তো ধর্ম পালন ছাড়া কেউ আমরা জানতে পারি না বা বুঝতে পারি না, তাই না? তাই আমাদেরকে সেই ধর্ম পালন করতে হবে, যে ধর্মে আমি শুধু একা নয়, স্বপরিবেশ পরিবেশ, আর সেই স্বপরিবেশ মানে প্রথম কথা হলো আমার নিজ পরিবার থেকে সেটা শুরু হবে। নিজ পরিবারকে যদি আমি ঠিকভাবে শান্তিতে আনন্দে না রাখতে পারি, কখনোই কিন্তু আমি শান্তিতে থাকতে পারবো না। আর তারপর তো বাইরের পরিবেশ, আর বাইরের পরিবেশও যদি সুষ্ঠু সুন্দর, তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন যে তুমি মনে তখনই ঠিক থাকতে পারো, সুন্দর থাকতে পারো, যদি পরিবেশের মধ্যে সেই সব কিছু ধর্মভাব তুমি ঢুকিয়ে দিতে পারো। আর এইটা যত না তুমি করে শুধু একা একা ধর্ম পালন করব, নিজে নিজে আমি কততে উঁচুতে উঠছি, না, পরিবেশ তোমাকে, পরিবেশ তোমাকে টেনে নিচে নামিয়ে দেবে, তোমাকে কিছুতেই উঁচুতে উঠতে দেবে না, যদি না তোমার পরিবেশটাকে তুমি সুন্দর করে তুলতে পারো। যদি কোথাও আমরা যাচ্ছি প্রচণ্ড গরমের মধ্যে, সেখানে আমি যতই জল খাই, শরীর কিন্তু ঠান্ডা আমি রাখতে পারবো না, ওই আঁচ কিন্তু আমার গায়ে এসে লাগবেই লাগবে। আমি যদি চারদিকে আগুন জ্বেলে দিয়ে মাঝখানে থাকতে চাই, আমি কি ভেবেছি যে ওই আঁচ আমার গায়ে লাগবে না? হয়তো আমাকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, শেষ করে দিতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? না, আমি ঠান্ডা জায়গায় থাকলেও শুধু হবে না, আমার চারপাশটাও যাতে ঠান্ডা থাকে। সেই জন্যেই তো বারবার শ্রী শ্রী ঠাকুর বললেন যে পরিবার এবং বাইরের পরিবেশের মধ্যে তোমাকে ধর্মভাব ঢুকিয়ে দিতে হবে। এই ধর্ম মানেই কিন্তু সেই বাঁচা বাড়ার কথা, সেই সবাইকে নিয়ে চলার কথা। একা চলা কিন্তু ধর্ম পালন নয়, সবাইকে নিয়ে চলাটাই ধর্ম পালন, সকলের সুখ সুবিধা দেখাটাই ধর্ম পালন। আমি বসে বসে ঠাকুর ঘরে সারা দিন ধরে যতই আমি ঠাকুরকে জপি না কেন, তো সেই ফুল গঙ্গা তুলসী দিয়ে, তাতে কিন্তু আমার ঠাকুর সন্তুষ্ট হবে না। যদি আমি সবাইকে নিয়ে, সবার, আচার্যদেব বললেন জীবনে অন্তত একজনকে হলেও ভালোবাসা লাগে, তাহলে কি দেখা যাবে তোমারও ভালোর জন্য কেউ চেষ্টা করছে,
তুমি কারো ভালো ভাববে না, ভালো করবে না, ভালোবাসবে না, অথচ তুমি আশা করো ভালো থাকবে। এটা কখনোই হয় না। তাই এই পৃথিবীতে কাউকে না কাউকে আমাদের ভালোবাসা, শ্রী শ্রী ঠাকুর বললেন, এই আচার্যদেব বললেন, শ্রী শ্রী আচার্যদেব, পূজ্যপাদ আচার্যদেব, পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, তুমি যদি একটা গাছকেও ভালোবাসা দাও, তাহলে দেখবে কদিন পরে সেও তোমাকে ভালোবেসে ফল হোক ফুল হোক ঠিক দেবেই দেবে। তাই ভালোবাসতে হয়, আর সবাইকে সেই ভালোবাসা শেখাতে হয়। এইভাবেই দেখবে তোমার জীবনটা ভালোবাসাময় হয়ে উঠছে। তো জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে নিয়ে চলবেন। আর আমার এই প্রিয় পরমের কথা শুনতে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থেকে লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। জয়গুরু, সবাইকে জয়গুরু।